সূরাতুশ শূরার 49 এবং 50 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে তোমাকে আমি সন্তান দেই নাই, একজনকে 5টা 7টা দিয়েছি, তোমাকে একটাও দেই নাই। কোনো টেনশনের কারণ নাই, কারণ এই সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে আসে, পরীক্ষা স্বরূপ আসে। আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ তাআলা কাউকে সন্তান না দিয়েও পরীক্ষা করেন যে আমার বান্দা আমার তাকদীরের উপরে বিশ্বাস করে কিনা। এই কারণে সূরাতুশ শূরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার না ক্ষমতা? সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতের মুঠায়। আল্লাহ তাআলা যা চান এই দুনিয়ায় তাই হয়, আল্লাহ তাআলা যা চান না দুনিয়ায় সেটা কোনোভাবেই হয় না। আল্লাহ তাআলা ঘোষণা করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করি এই দুনিয়ায় একমাত্র তাই সৃষ্টি হয়। আমি আল্লাহ যা সৃষ্টি করি না তার থেকে বিন্দু পরিমাণ, বিন্দু থেকে আরো ছোট বিন্দু, বড় বিন্দু যদি হয়, এটাও দুনিয়ায় কোনোভাবেই অস্তিত্ব লাভ করতে পারে না। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার আদরের বান্দারা, তোমাকে আমি সন্তান দেই নাই, কোনো পেরেশানির কারণ নাই। আবার একজনকে আমি সন্তান দিছি, এটা নিয়েও ঘাবড়ানোর কারণ নাই যে এত সন্তান আমি কিভাবে খাওয়াবো। কারণ এই সন্তান আদি নাতি নাতনুরো দুনিয়ার কোনো মানুষ তোমাকে দিতে পারে না। এগুলো দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। সবাই বলেন কন্যা সন্তান কে? হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে মানুষের কাছে কি এমন একটি সময় আসে নাই যে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না? ইন্না খলাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ। নারী ও পুরুষের দুইজনের একটা নাপাক পানি একসাথে মিশ্রণ করে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদের অস্তিত্বর প্রতিটি কণায় কণায় আল্লাহ তাআলা নিয়ামত ভরপুর। এই কারণেই আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যে আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত রাজি দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করা তো দূরের কথা, বরং যদি নিয়ামত শুধু গণনা করতে থাকো, মাথায় চুল দিয়েছেন, ভুরু দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, দাঁত দিয়েছেন, এইভাবে যদি তুমি গণনা করা শুরু করো, তোমার গোটা দেহর নিয়ামতটাই আমি গুণে শেষ করতে পারবো না। এই কারণে আল্লাহ বলেন যে আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে। এই নিয়ামতের মধ্যে একজন মানুষের দুনিয়ায় বেঁচে থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আদরের ভালোবাসার যে নিয়ামত, সেই নিয়ামতটা হলো মানুষের সন্তানাদি হওয়া। ঠিক কিনা? হাজারো টাকা আপনার থাকতে পারে, অনেক কাড়ি কাড়ি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আপনার থাকতে পারে, সন্তান নাই, ওই মনে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিয়ামত রাজির মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত হলো যে আল্লাহ তাআলা তোমাদের নিজেদেরই একটা অংশ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা। এরপর আল্লাহ তাআলা
তোমাদের সেই স্ত্রীদের থেকে আবার সন্তানাদি সৃষ্টি করেছেন, ছেলে এবং মেয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু এখানেই ক্ষান্ত না, ওয়াহাফাদা, ছেলে মেয়ে সৃষ্টি করার পর তাদের থেকে আবার নাতি নাতকুরো সৃষ্টি করেছেন। এই সবগুলোর মালিককে বলেন আল্লাহ তাআলা। এই জন্য এই সন্তানের যে এত বড় একটা নিয়ামত, এই একটা নিয়ামতের শুকরিয়া যদি একজন মানুষ আজীবন ধরে আদায় করে তবুও শেষ হবে না। শুরুতেই বলেছি হাজার হাজার টাকা পয়সা সব ব্যাংক ব্যালেন্স আপনার কাছে আছে, কিন্তু সন্তান নাই, ওই পরিবারের মধ্যে কিন্তু শান্তি হাসি ফুটে ওঠে না। এই কারণে আল্লাহ তাআলা সূরাতুশ শূরার 49 এবং 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে তোমাকে আমি সন্তান দেই নাই, একজনকে 5টা 7টা দিয়েছি, তোমাকে একটাও দেই নাই, কোনো টেনশনের কারণ নাই। কারণ এই সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে আসে, পরীক্ষা স্বরূপ আসে। আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ তাআলা কাউকে সন্তান না দিয়েও পরীক্ষা করেন যে আমার বান্দা আমার তাকদীরের উপরে বিশ্বাস করে কিনা। এই কারণে সূরাতুশ শূরার 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার না ক্ষমতা, সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতের মুঠায়। আল্লাহ তাআলা যা চান এই দুনিয়ায় তাই হয়, আল্লাহ তাআলা যা চান না দুনিয়ায় সেটা কোনোভাবেই হয় না। আল্লাহ তাআলা ঘোষণা করেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করি এই দুনিয়ায় একমাত্র তাই সৃষ্টি হয়। আমি আল্লাহ যা সৃষ্টি করি না তার থেকে বিন্দু পরিমাণ, বিন্দু থেকে আরো ছোট বিন্দু, বড় বিন্দু যদি হয় এটাও দুনিয়ায় কোনোভাবেই অস্তিত্ব লাভ করতে পারে না। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলতেছেন, হে আমার আদরের বান্দারা, তোমাকে আমি সন্তান দেই নাই, কোনো পেরেশানির কারণ নাই। আবার একজনকে আমি সন্তান দিছি, এটা নিয়েও ঘাবড়ানোর কারণ নাই যে এত সন্তান আমি কিভাবে খাওয়াবো। কারণ এই সন্তান আদি নাতি নাতকুরো দুনিয়ার কোনো মানুষ তোমাকে দিতে পারে না, এগুলো দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা ঘোষণা করেন আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। সবাই বলেন কন্যা সন্তান কে দেয়? নাকি স্ত্রীর বংশগত সমস্যা? অনেকে আছে দেখবেন একটার বেশি 2টা মেয়ে হয়ে গেলে বলে তোর বংশে তো ছেলে হয় না, তুই অপয়া। স্ত্রীকে বিভিন্ন ভাবে গালি দেয়। এটা হলো জাহেলিয়াতের আলামত। জাহেলি যুগে মানুষ কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো, তাদেরকে চোখে দেখতে পারতো না, মহিলাদেরকে তারা সহ্য করতে পারতো না। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন জাহেলিয়াতের এই জাহেল মূর্খ কাফের মানুষদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, সুসংবাদ কে বললেন? আল্লাহ বললেন সুসংবাদ। তাহলে আমাদের দুঃখ হলে চলবে? বলেন। আল্লাহ বলেন জাহেলিয়াতের মানুষকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, লজ্জায় পড়ে যায়, কিভাবে মুখ দেখাবে আমার। আল্লাহ তাআলা বলেন যে না না, একজন মানুষকে ছেলে যেমন আমি আল্লাহ তাআলা দেই, কন্যাও আমি আল্লাহ তাআলা দেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ তাআলা মানুষকে কন্যা সন্তান দেই। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। সুতরাং এটা নিয়ে মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই।
এরপরে আল্লাহ তাআলা বলেন আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে ছেলে মেয়ে দুইটা একসাথে দেই, ছেলেও হয় মেয়েও হয়। এর বিপরীত আরেকটা শ্রেণী রয়ে গেছে ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি আল্লাহ যাকে চাই তাকে বান্দা হিসেবে রেখে দেই, তাকে কোনো সন্তানাদি আমি আল্লাহ তাআলা দেই না। তাহলে সন্তান দেওয়া না দেওয়া এটার মালিক কে? আল্লাহ তাআলা। এখন যদি সন্তান লাভের জন্য সন্তান হয় না, এটা লাভ করার জন্য যদি আপনি খান জাহান আলী বাবার মাজারে গিয়ে একটা মুরগি আর ছাগল মান্নত করে আসলেন, বলেন ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আপনি আল্লাহর কুদরত আল্লাহর শক্তির উপর বিশ্বাস রাখলেন না। আল্লাহ নিজে বলতেছেন আমি যাকে দেই না কোনোটাই দেই না, এটা আমি আল্লাহর ইচ্ছা। সুতরাং আপনি যদি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর শক্তিকে ছোট মনে করে আপনি সেই মাজারের কুমিরের শক্তিকে আপনি বড় মনে করলেন, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমার এলাকাবাসী, যদি কেউ এমন করে থাকেন মনে মনে কালিমা পড়ে নেবেন। কোনো মাজারে মান্নত করা, মসজিদে মান্নত করা এটা জায়েজ নাই। মান্নত হবে গরিবদের জন্য। কার জন্য? মসজিদেও মান্নত জায়েজ নাই। অনেকে মসজিদে মুরগি মান্নত করেন না, এটা কিন্তু জায়েজ নাই। মান্নত হয় গরিবদের জন্য, মিসকিনের জন্য, যারা সদকা খাইতে পারে, যাকাত খাইতে পারে, এমন মানুষের জন্য মান্নত হয়। মসজিদে মান্নত হয় না। মসজিদ গরিব না, মসজিদ আল্লাহর ঘর, এটা বড় লোক। এরপরে আসেন, এতক্ষণ যে আলোচনা হলো, এই আলোচনার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারলাম যে সন্তান হওয়া না হওয়া সবকিছু আল্লাহর হাতে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা যাকে এই নিয়ামত দান করেন তাকেও আল্লাহ পরীক্ষা করেন, আর আল্লাহ তাআলা যাকে এই নিয়ামত দেন না তাকেও পরীক্ষা করেন। বলবেন হুজুর যাকে নিয়ামত দেন না তার পরীক্ষা কি? তার পরীক্ষা হলো বড় পরীক্ষা, নিজের ঈমানের পরীক্ষা। সে আল্লাহর ইচ্ছার উপর, আল্লাহর কুদরতের উপর, শক্তির উপর বিশ্বাস রাখে কিনা, সে আল্লাহর শক্তির উপর আস্থা রাখে কিনা যে আমার আল্লাহ যদি ইচ্ছা করেন দিবেন, আমার আল্লাহ ইচ্ছা করতেছেন না তাই দিচ্ছেন না। এই জন্য দুনিয়ার কোন মানুষের কাছে সন্তান চেয়ে আমার কোনো লাভ নাই। কারণ যেই দুনিয়ার মানুষের কাছে আমি সন্তান চাবো, ওই দুনিয়ার মানুষও ওই আল্লাহর কাছ থেকেই সন্তান চেয়ে আনে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِندَهُ أَجْرٌ عَظِيمٌ। এই আয়াতের অর্থ হলো, হে দুনিয়ার মানুষেরা জেনে রাখো, শুনে রাখো, তোমাদের সম্পদ, মাল এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা মহা পরীক্ষা, মহা ফিতনা। আর আল্লাহ তাআলার কাছে রয়েছে উত্তম প্রতিদান। এই হলো আয়াতের শাব্দিক অর্থ। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে তাবারানী, আল্লামা তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করেন দুইটা। যে এক হলো তুমি সন্তান পাওয়ার পর শুধু ওই সন্তানের মহব্বত ভালোবাসা নিয়ে পড়ে থাকলে আর আমি আল্লাহর ভালোবাসার প্রতি কোনো গুরুত্ব দিলে না। সন্তানের কারণে সন্তানকে দামি জায়গায় পড়াতে হবে, দামি পোশাক তাকে পরাতে হবে, দামি খাটের উপরে শোয়াতে হবে, শুধু এই চিন্তা করে দিন ভরে শুধু ইনকাম করলা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইনকাম করলা, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত ইনকাম করলা, কোনো বিরাম দিলে না, আল্লাহর ইবাদতের প্রতি কোনো গুরুত্ব দিলে না। আল্লাহ যে তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিল, আল্লাহ যে তোমার জিকিরের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ যে তোমার সুবহানাল্লাহ আল্লাহ ডাকের প্রতি তাকিয়ে থাকে, তোমার কোনো গুরুত্ব এদিকে ছিল না। তুমি সব সময় শুধু দুনিয়া দুনিয়া,
আমার সন্তানকে কিভাবে উন্নত রাখা যায়, কিভাবে উন্নত স্কুলে পড়ানো যায়, কিভাবে তাকে উন্নত বাসভবনে রাখা যায়, উন্নত বাহনের গাড়ির ব্যবস্থা করা যায়, শুধু এই চিন্তা পেরেশানি নিয়েছিলে, মালিকের মহব্বতের প্রতি একটু গুরুত্ব দেও নাই। এই হলো তার 1 নাম্বার পরীক্ষা। তাহলে 1 নাম্বার পরীক্ষা হলো যে সন্তান পেয়ে শুধু সন্তানের পিছনেই সময় ব্যয় করলাম না, আল্লাহর জন্য আমার সময় রাখতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তাফসীরে তাবারানীর মধ্যে দ্বিতীয় তাফসীরটি লেখেন, একজন মানুষ যে আল্লাহর পক্ষ থেকে সন্তান লাভ করলো, এই সন্তান যে তার জন্য নিয়ামত, এটা যে তার জন্য বড় একটা পরীক্ষার বস্তু, নিয়ামতের বস্তু। এই নিয়ামত পেয়ে নিয়ামতের যথাযথ হেফাজত করলো কিনা, এই নিয়ামতের যথাযথ হেফাজত হলো একজন সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হয়, একজন সন্তান কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়, কিভাবে ওই সন্তানটা দুনিয়ায়ও শান্তিতে থাকে, কিভাবে আখেরাতেও শান্তিতে থাকে, এই চিন্তা করা। এখন বলবেন হুজুর একটাই বলতেছেন যে সন্তানের পিছনে সময় না দিয়ে আল্লাহর পিছনে সময় দিতে হবে, আবার এখানে বলতেছেন যে সন্তানের পিছনে সময় দিয়ে তাকে বড় করতে হবে, আমি কোন দিকে দৌড়াবো? হ্যাঁ, এই দুইটাই আমার করতে হবে, যে আল্লাহর জন্য সময়গুলো রাখতে হবে, সন্তানেরও যতটুকু সময় প্রয়োজন হয় দুনিয়ার কাজ সারার পর অতটুকু প্রয়োজনও তাকে দিতে হবে, অতটুকু প্রয়োজন তাকে দিতে হবে। তাহলেই আল্লাহ যে বলছেন ফিতনা ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের সন্তান মাল এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ফিতনা। এই ফিতনা পরীক্ষায় আমি উত্তীর্ণ তখনই হতে পারবো যখন দুইটো সাইডে আমি ঠিক রাখবো, 1 আমার আল্লাহর দিক, দ্বিতীয় আমার সন্তানের লালন পালন সঠিক কিভাবে করা যায়, এই দিক, এই দুইটা দিক যখন আমি সঠিকভাবে খেয়াল রাখবো তখনই এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে এই সমস্ত বান্দাদের জন্যই বলেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। যারা আল্লাহর দেওয়া এই পরীক্ষা, এই ফিতনায় যারা পাশ করে যাবে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রতিদান, অফুরন্ত ক্ষমা, দয়া আর মহব্বত, ভালোবাসা। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আবদিন ইসতারআহু আল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুদহা বিনসিহাতিন ইল্লা লাম ইয়াজিদহা রিহাতাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ তাআলার দেওয়া সন্তানের পরীক্ষায় পাশ করতে পারবে না, আল্লাহ তাআলা যাকে সন্তানের পিতা বানিয়েছিলেন, মেয়ের পিতা বানিয়েছিলেন, কিন্তু মেয়ে পর্দা করে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহকে পায় নাই, ছেলের পিতা বানিয়েছিল, ছেলে আল্লাহকে পায় নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ বলেন লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, এই বান্দা পরকালে যাওয়ার পর জান্নাতের ঘিরানো তার কপালে জুটবে না। বলেন নাউজুবিল্লাহ। একজন শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, এই বাচ্চাটা থাকে একেবারে ছোট, একেবারে ছোট। শুরুতেই বলেছি যে আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করছেন। ওই শিশু, কোমলমতি শিশুর অন্তরে আপনি যেই বীজটা গেড়ে দিবেন, ওই বীজটাই সারা জীবন সে লালন পালন করবে। যখন তার অন্তরের মাঝে আপনি ঢুকিয়ে দিবেন হাট্টিমাটির ডিম, সারা জীবন তার মনের মাঝে ওইরকম একটা ভাব থেকে যাবে। এই কারণেই দেখবেন আমাদের মুসলিম ঘরের সন্তানেরা জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, শুরুতেই আল্লাহর নামটা তার কানে শুনিয়ে দেওয়া হয়। কিন্তু মিস্টার ইবলিস এত খুব চালাক মানুষ। মিস্টার ইবলিস যখন জান্নাত থেকে দুনিয়ায় চলে আসবে, চলে আসার সময় আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দিয়ে দাও যেই শক্তির মাধ্যমে আমি বনি আদমের রগ রিসায় ঢুকে যেতে পারবো। আমি মানুষের রগ রিসায় ঢুকে গিয়ে তাদের শরীরের প্রতিটি অস্থি মজ্জায় আমি ঢুকে যাব, ঢুকে যাওয়ার পরে তাদেরকে আমি ঢুকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলেন যে যা, এই ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিলাম।